একটা আদা কত বড়, কি অবস্থা, চমচের মতো। চায়নার আদাগুলো এরকমই হয়, দেখছেন? তবে বেশিরভাগ মানুষের পছন্দ দেশি আদা। দেশি আদাগুলো আবার এমন না, সেগুলো আরও শুকনো। রসুনের কাণ্ড দেখেন, রসুনগুলো এনেছি, ভেবেছি একদম নতুন, সেই জন্য খারাপ না, ভালো। কিন্তু এগুলো ফেলেই দিতে হবে বেশিরভাগ, যেহেতু নতুন। নতুন যে কোনো কিছুই ভালো না, পুরানো জিনিসগুলোই ভালো আসলে। দেখলেন তো, এরকম করতে করতে পেঁয়াজ নতুন আনলেও যে অবস্থা, রসুনগুলো আনলো একই অবস্থা। ভুলে করেছি এনে, আসলে নতুন কোনো কিছুই ভালো না, পুরানো জিনিসই ভালো। এই যে পেঁয়াজের পাপড়িগুলো দেখেন, আরও বের করতে চাইলে আরও করা যাবে। এভাবে কোষগুলো আলাদা করে নিলেই হয়। তারপরে বটি দিয়ে ছোট ছোট করে কেটে পানিতে দিলে বেশি উঠবে, এতে কোনো প্রবলেম হবে না। খুব সুন্দর। পুরানো পেঁয়াজ রসুন ওগুলো কিনলে ওগুলোর ঝাঁজ অনেক, তবে ঝাঁজটাই ভালো। এটা তো নতুন, এটা ঝাঁজ কম। এবার বেশি করব না, 1 সপ্তাহ পরিমাণ করে নেব। অনেক দিন ফ্রিজে এগুলো থাকলে খেতে ভালো লাগে না। অনেকে এই মাসব্যাপী করে নেয়, আমি আগে করে নিতাম, এখন এই 2-1 বছর করি না। অল্প করব, 1 সপ্তাহ পর আবার শেষ হয়ে গেলে আবার করব। এই যুগে মানুষের নসিব কত ভালো, কাজ করতে গেলে এখন নিজেরা করতেছে না, কাজের লোক রাখে। আসলে নিজের কাজ নিজে করাই ভালো। আমি আমার কাজটাকে অনেক প্রাধান্য দিই, নিজের কাজটা নিজে করাটাই আমার কাছে বেটার লাগে।